গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সুজি বানাবো। আজকে সকালের নাস্তা। এবার আমি ভিতরে সুজি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। দেব হালকা পরিমাণে, দিয়ে জালটা বাড়ায় দিলাম। সুজি অনবরত নাড়তে হয়, না হলে দলা দলা হয়ে যাবে। দিয়ে দিব গুড় দিয়ে রান্না করব। সুজি হয়ে গেছে, খুব সুন্দর মতো হয়ে গেছে। এবার এটা নামায়ে ঠান্ডা করে নিব। চুলা অফ করে রেখে দিচ্ছি, এরপরে নামায় নিব। থাল সুজি গুড় দিয়ে বলে কালারটা এরকম দেখাচ্ছে। গুড়ের সুজি, এই জন্য কালারটা এরকম লাল লাল হয়েছে। কড়াইতে তেল বসাই দিছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এতে মাছ দিয়ে দিলাম, মাছ ভাজি করে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছ উল্টাই দিছি। এই পিঠও ভাজা হয়ে গেছে, এই পিঠটা ভাজা হোক, তারপরে নামাই নেব। ভালোভাবে মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার নামাই নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার উল্টায় দিচ্ছি, আর এক পাশ খুব ভালো মতো ভেজে তারপরে নামাই নেব। করে মাছগুলো ভেজে নিচ্ছি, যেহেতু আমি ভাজা মাছ খাবো, তার জন্য খুব ভালো মতো ভেজে নিচ্ছি মাছগুলা। এখন উঠাই নিব। শুকনো মরিচ ভাজা আর মাছ ভাজা। কালকে লাউ শাক, তেঁতুলের টক, ভাত। দুপুরে যেহেতু মাছ ভাজি করছিলাম, আর মাছের দুইটা মাথা ছিল, সেই মাথা দুইটা আমি এখন পাতলা করে ঝোল করব। সরিষা জিরে বেটে নিছি,
এই যে এখানে সরিষা জিরে একসাথে বাটা আছে, এর ভিতরে এখন আমি জিরে সরিষা বাটা জলটা দিয়ে দিলাম, আসছে। এবার এটা ঢেকে দিব, ঢেকে এতটা তাপ রাখবো না, তাপ কিছুটা কমায় দিব। এই মিডিয়াম তাপে এটা হবে। এটা মিডিয়াম তাপে আস্তে আস্তে হতে থাক। মাছ ভাজা আছে, আর সরিষা হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু যেহেতু আলু দিছি পাতলা করে কাটে, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ভালো করে ফুটাবো। এই যে এটা অলমোস্ট হয়ে গেছে। এটা এখনো কিছুক্ষণ ঢাকনি খুলে জাল দিতে হবে, জাল দিব, তারপরে এটা নামাই নিব। গরমে এই জন্য গরমকালে রাত্রে রান্না করতে আসি না। রাত্রে রান্না করতে আসলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আর আজ 2 দিন যে পরিমাণে গরম পড়ছে, এখন দিনে কি রাত্রে কি যখনই আসি একই অবস্থা হয়ে যায়। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এটা হয়ে গেছে, এবার চুলা অফ করে দিব। চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ঝটপট রাতের রান্না হয়ে গেল। রাতের খাবার গুছিয়ে নিছি, এখন রাতের খাওয়া দাওয়া করে নিব। ভাত আর মাছ।